নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আরআরবি এনটিপিসি 2025-এ তোমাদের শেষের দিকে কিন্তু এক্সাম যে প্রশ্নগুলি অ্যাকচুয়ালি এসেছিল সেই প্রশ্নগুলি আজকের এই ক্লাসটিতে আমি তোমাদের সাথে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রেখে দিবে। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি এবার কোন ধরনের প্রশ্নগুলি অ্যাকচুয়ালি পরীক্ষাতে এসেছিল। প্রত্যেকটি প্রশ্ন একটু আমরা চোখ রাখি এবং সঠিকভাবে আমরা জেনে নিই। দেখো কি বলেছে প্রথম যে কোশ্চেন, একটু খেয়াল করো। বলেছে 2024 সালে কোন রাজ্য কৃষিতে গভর্নেন্স স্কচ পুরস্কার জিতেছে? 2024 সালে কোন রাজ্য কৃষিতে গভর্নেন্স স্কচ পুরস্কার জিতেছে? আমরা একটু অপশনগুলো দেখে নেই। দেখো, 1 নাম্বার কি বলেছে? গুজরাট। 2 নাম্বার বলেছে উত্তরপ্রদেশ। 3 নাম্বার বলেছে হরিয়ানা। 4 নাম্বার বলেছে মহারাষ্ট্র। এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র, অর্থাৎ 4 নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 2024 সালে কোন রাজ্য কৃষিতে গভর্নেন্স স্কচ পুরস্কার জিতেছে? সঠিক অ্যান্সার 4 নাম্বার মহারাষ্ট্র। তারপরে কোশ্চেন দেখো, কণ্ব রাজবংশ কে প্রতিষ্ঠা করেন? কণ্ব রাজবংশ কে প্রতিষ্ঠা করেন? আমরা অপশনগুলি একটু দেখে নিই। বাসুদেব। 2 নাম্বার বলছে শশাঙ্ক। 3 নাম্বার বলছে চন্দ্রগুপ্ত মৌর্য। 4 নাম্বারে বলেছে আমাদের হর্ষবর্ধন। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের বাসুদেব। 1 নাম্বার হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। কণ্ব রাজবংশকে প্রতিষ্ঠা করেন বাসুদেব। তারপরে কোশ্চেনে চোখ রাখি। দেখো কি বলেছে, ব্রিটিশ আমলে কোন ভূমি রাজস্ব ব্যবস্থায় ফসলের একটি অংশ সম্পত্তি হিসাবে দিতে হবে? ব্রিটিশ আমলে কোন ভূমি রাজস্ব ব্যবস্থায় ফসলের একটি অংশ সম্পত্তি হিসেবে দিতে হবে? এই প্রশ্নের আমি 4টে অপশন দিইনি। এই প্রশ্নের আমি সঠিক অ্যান্সারটি লিখে রেখেছি। অ্যান্সারটি হবে মহলওয়ারি ব্যবস্থা। মহলওয়ারি ব্যবস্থা। ওকে, ব্রিটিশ আমলে কোন ভূমি রাজস্ব ব্যবস্থায় ফসলের একটি অংশ সম্পত্তি হিসাবে দিতে হবে? সঠিক অ্যান্সার মহলওয়ারি ব্যবস্থা। তারপরে কোশ্চেন দেখো, স্বপ্ন গণনা উপন্যাস কার লেখা? স্বপ্ন গণনা উপন্যাস কার লেখা? আমরা অপশনগুলি দেখে নিই। চিমামান্ডা এনগোজি আদিচি 1 নম্বরে, চিমামান্ডা এনগোজি আদিচি। 2 নম্বরে বিরসা মুন্ডা। 3 নম্বরে বলেছে আলভারেজ। 4 নম্বর বলেছে মাইকেল জোন্স। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের 1 নম্বর হচ্ছে কারেক্ট অ্যান্সার, চিমামান্ডা এনগোজি আদিচি। ওকে, স্বপ্ন গণনা উৎসব কার লেখা? চিমামান্ডা এনগোজি আদিচির। তারপরে কোশ্চেন, গ্রাম পঞ্চায়েতে কে নির্বাচিত হয় না? গ্রাম পঞ্চায়েতে কে নির্বাচিত হয় না? আমরা অপশনগুলি একটু দেখে নিই। গ্রাম প্রধান, ব্লক সভাপতি, পঞ্চায়েত প্রধান না পঞ্চায়েত সচিব? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের 4 নাম্বার অপশন, পঞ্চায়েত সচিব। গ্রাম পঞ্চায়েতে কে নির্বাচিত হয় না? সঠিক অ্যান্সার পঞ্চায়েত সচিব। ওকে, তারপরে কোশ্চেন, পশ্চিম ঘাটকে কখন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছিল? পশ্চিম ঘাটকে কখন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছিল? আমরা অপশনগুলি একটু পড়ে নিই। 2012 সালে, 2016 সালে, 2018 সালে, 2002 সালে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে 2012 সালে। পশ্চিম ঘাটকে কখন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছিল? 2012 সালে। তারপরে কোশ্চেন, কে পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন? কে পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন? আমরা অপশনগুলো একটু দেখে নিই। মহাত্মা গান্ধী, বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু না ইন্দিরা গান্ধী? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে জওহরলাল নেহেরু। কে পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন? সঠিক অ্যান্সার জওহরলাল নেহেরু। তারপরে কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সংসদ নাগরিকত্ব সম্পর্কিত আইন প্রণয়নের ক্ষমতা রাখে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সংসদ নাগরিকত্ব সম্পর্কিত আইন প্রণয়নের ক্ষমতা রাখে? আমি কোনো অপশন দিইনি। সঠিক অ্যান্সার হবে অনুচ্ছেদ 11, অর্থাৎ সংবিধানের 11 নাম্বার ধারাতে এই কথাটি উল্লেখ করা আছে। তারপরে কোশ্চেন দেখো, নীতি আয়োগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
নীতি আয়োগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? এই কোশ্চেনের আমি কোনো অপশন দিইনি, সঠিক অ্যান্সার আমি লিখে রেখেছি। নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল 1 জানুয়ারি 2025 সালে। 2025 সালের 1 জানুয়ারি। ওকে, তাহলে 1 জানুয়ারি 2025 সালে নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে কোশ্চেন দেখো কি বলছে, কোন নদী উপত্যকায় বিশ্বের সবচেয়ে বেশি জনবসতি রয়েছে? কোন নদী উপত্যকায় বিশ্বের সবচেয়ে বেশি জনবসতি রয়েছে? সঠিক অ্যান্সারটা আমাদের জানতে হবে। একটু অপশনগুলি আমরা দেখে নিই। প্রথম অপশন গঙ্গা নদী, নর্মদা নদী, মহানদী না ভাগীরথী নদী? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের কোন নদী উপত্যকায় বিশ্বের সবচেয়ে বেশি জনবসতি রয়েছে? সঠিক অ্যান্সার হচ্ছে গঙ্গা নদী। তারপরে কোশ্চেন দেখো, শুঙ্গ রাজবংশের পরে কোন রাজবংশ মগধ শাসন করেছিল? শুঙ্গ রাজবংশের পরে কোন রাজবংশ মগধ শাসন করেছিল? আমরা অপশনগুলো একটু দেখে নিই। গুপ্ত বংশ, সেন বংশ, পাল বংশ না কণ্ব রাজবংশ? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের 4 নাম্বার কণ্ব রাজবংশ। তারপরে কোশ্চেন দেখো, ইউপিএসসি সংস্থানিক লোকসভা কমিশন, ইউপিএসসি সংস্থানিক লোকসভা কমিশন রিপোর্টটি রাষ্ট্রপতির কাছে কোন অনুচ্ছেদ অনুযায়ী উপস্থাপন করেছিলেন? এই প্রশ্নের আমি কোনো অপশন দিইনি, আমি ডিরেক্টলি সঠিক অ্যান্সারটা লিখে রেখেছি। ইউপিএসসি সংস্থানিক লোকসভা কমিশন রিপোর্টটি রাষ্ট্রপতির কাছে কোন অনুচ্ছেদ অনুযায়ী উপস্থাপন করেছিলেন? সঠিক অ্যান্সার 323 ধারা, 323 নাম্বার ধারা। তারপরে কোশ্চেন, বৃক্ষরোপণ ফসলের উদাহরণ হলো? বৃক্ষরোপণ ফসলের উদাহরণ হলো, আমরা একটু দেখে নিই অপশন। বাজরা, গম, ধান না চা? বৃক্ষরোপণ ফসলের উদাহরণ হলো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে চা, অর্থাৎ 4 নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চেন, অনুচ্ছেদ 11 ব্যবহার করে সংসদ কত সালে নাগরিকত্ব আইন পাশ করে? অনুচ্ছেদ 11 ব্যবহার করে সংসদ কত সালে নাগরিকত্ব আইন পাশ করে? আমরা অপশনগুলি একটু দেখে নিই। 1955 সালে, 1954 সালে, 1953 সালে না 1959 সালে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের 1 নাম্বার 1955 সালে। অনুচ্ছেদ 11 ব্যবহার করে সংসদ কত সালে নাগরিকত্ব আইন পাশ করে? সঠিক অ্যান্সার 1955 সালে। তারপরে কোশ্চেনটা কি বলেছে, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে কোন ধাতু ব্যবহার করা হয়? আশা করি এই প্রশ্নের উত্তর সকলেই জানো যে বৈদ্যুতিক বাল্বের মধ্যে যে ফিলামেন্ট থাকে, ফিলামেন্টটি অ্যাকচুয়ালি জ্বলে, সেই ফিলামেন্টটি কোন ধাতু দিয়ে তৈরি হয়? তাহলে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে কোন ধাতু ব্যবহার করা হয়ে থাকে? অপশন আমরা দেখে নিই। 1 নম্বরে টাংস্টেন, 2 নম্বরে রূপো, 3 নম্বরে হচ্ছে অ্যালুমিনিয়াম, 4 নম্বরে হচ্ছে তামা। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে টাংস্টেন ধাতু। তারপরে কোশ্চেন, ভীমবেটকা গুহা থেকে কি প্রমাণ পাওয়া যায়? এই প্রশ্নের আমি কোনো অপশন দিইনি, সঠিক অ্যান্সার আমি লিখে রেখেছি। ভীমবেটকা গুহা থেকে কি প্রমাণ পাওয়া যায়? ভীমবেটকা গুহা থেকে প্রমাণ পাওয়া যায় যে প্রস্তর যুগের চিত্রকলা, প্রস্তর যুগের চিত্রকলা। তারপরে কোশ্চেন, ব্রেকিং রক্স অ্যান্ড ব্যারিয়ার্স, ব্রেকিং রক্স অ্যান্ড ব্যারিয়ার্স অফ এ লিওলজিস্ট এবং পর্বতারোহী বইটি কার লেখা? আরেকবার কোশ্চেনটি রিপিট করছি। ব্রেকিং রক্স অ্যান্ড ব্যারিয়ার্স অফ এ লিওলজিস্ট এবং পর্বতারোহী বইটি কার লেখা? সঠিক অ্যান্সার আমি কোনো অপশন দিইনি, সুদীপ্ত সেন, সুদীপ্ত সেন হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আজকে লাস্ট প্রশ্ন, ডাচরা কখন করমণ্ডল উপকূলে পুলিকটে তাদের প্রথম টেক্সটাইল কারখানা স্থাপন করেছিলেন? আরেকবার রিপিট করছি, ডাচরা কখন করমণ্ডল উপকূলে পুলিকটে তাদের প্রথম টেক্সটাইল কারখানা স্থাপন করেছিলেন? সঠিক অ্যান্সার 1610 সালে। আমি কোনো অপশন দিইনি, সঠিক অ্যান্সারটা লিখে রেখেছি 1610 সালে। এই ছিল তোমাদের আজকের এই ক্লাসের যে কোশ্চেনগুলি অ্যাকচুয়ালি এসেছিল, সেই কোশ্চেনগুলি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম। পরবর্তী শিফটে যারা এক্সাম দিতে যাবে অবশ্যই তোমরা কোশ্চেনগুলি একটু দেখে যাবে। আর সর্বশেষে একটি কথা, ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটিকে একটি লাইক তোমরা দিয়ে যাবে, এবং কারো কোথাও যদি সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে এই কোশ্চেনগুলো একটু তোমরা সুন্দরভাবে খাতায় লিখে একবার রিভাইজ দিয়ে যাও। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি।